রাত বাজে 10:30, হয়তো বা 11:30 12টার দিকে রান্নাঘরে যাবে। গরমে অবস্থা খারাপ, বিড়াল শুধু টাইলসের মধ্যে শুয়ে আছে, মানে বিড়ালেরও গরম লাগছে। আর আজকে যে কখন খাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, রাত্রে কি খাবার পায় কি পাই না তারও কোনো ঠিক ঠিকানা নাই। ওই মহিলা যে মহিষের মতো পড়ে আছে, ডোনাল্ড ট্রাম্পের মতো। ডোনাল্ড ট্রাম্প যেরকম এখন বাংলাদেশের চিড়িয়াখানায় পড়ে আছে, ওইটাও টাইলসের মধ্যে এইভাবে শুয়ে আছে। কখন উঠবে, কখন কি হবে, রাত কাবার হয়ে যায় এগুলো করতে করতেই, দিনের কোনো আয় ব্যয় থাকে না। বসে আছে এমনিতেই, গরমে ফ্যানের বাতাস খাওয়ার জন্য বসে আছে। বিড়াল আজকে পাগল হয়ে গেছে, মানে গরমের তাপমাত্রা এত বেশি। ওর কিন্তু পেট ভরা, ও কিন্তু বেশ ভালো পরিমাণ মাছের কাটা খেয়েছে। ওই মহিলা মাছ মাংস কী যেন খেয়েছে। বিকাল 5টা বাজে আমাদের লাঞ্চ করার পরে সে তো পাতিল নিয়ে বসে তো ইচ্ছা মতো একটা খাওয়া দিয়েছে না। ওনাদের তো পেটটা ভরা, খাওয়ার কোনো গরজ নাই। তো কিছু উচ্ছিষ্ট ছিল, তো সেগুলা আমি সিস্টেম করে বিড়ালকে খাইয়ে দিছি। এই কারণে ওর পেট এখন ভরাই আছে, কিন্তু তারপরেও আমার ঘর থেকে বেরোচ্ছে না, কারণ ওই যে ফ্যানের বাতাস খাওয়ার জন্য এখন এখানে শুয়ে আছে। বিড়ালেরও আজকে প্রচুর গরম লাগছে মনে হচ্ছে। ওয়েদার যে আসলেই হট এটা এখন বোঝা যাচ্ছে। এই জন্য আমার পা থেকে এখন উঠবে না। এই ঘুমা, ঘুমা, ঘুমা। এই যে ভদ্র আছে, আমাকে কামড় দিবে না, আমি না করলে আরও দিবে না। যখন একটু বেশি কোচাই মাঝে মাঝে একটু এরকম করে, কিন্তু কামড় দেয় না। ওইভাবে কামড়ের মতো একটা ভাব করে, কিন্তু এটা কামড় না। বিড়ালের ভাগ্য আমার খুবই ভালো, মানে ওদের মতো ভদ্র বিড়াল পাওয়া ভাগ্যের বিষয়। আমার ভাগ্য খারাপ হচ্ছে আমার ফ্যামিলির দিক থেকে। জানোয়ার, ইয়াজুজ মাজুজ, ইহুদি কাফির আমার ভাগ্যে এসে পড়ছে। এই যে দেখছেন কেমন ভদ্র, আমি বললে বোঝে। দুপুরের খাবার রেডি হচ্ছে, বিকাল বাজে 4টা। আমার বাপ যাচ্ছে পানি ভরার জন্য। ওই মহিলা তো রান্নাঘর ব্লক করে দাঁড়িয়ে থাকে, আমার বাবাকে পানি, তার জন্য অপেক্ষা করতে হয় যে কখন রান্নাঘর খালি হবে, তারপরে আমার বাবা গিয়ে জগ ভরে তার পানি ভরবে। কারণ এই মহিলা এমন সন্ত্রাসীর মতো আচরণ করে, এমন একটা কর্তৃত্ব দেখায় সব কিছুর মধ্যে, অবৈধ উচ্ছৃঙ্খল। মানে বস্তির মহিলা তো, ছোট বাড়ির থেকে, ছোট বস্তি থেকে উঠে আসছে। আমার বাপেরকে পাইছে একটা ভদ্রলোক, শিক্ষিত লোক, এখন কিভাবে কি করবে, হ্যারাসমেন্ট হেনস্থা যতটুকু করা যায় আর কি। ওই যে আমার বাবা নিজের হাতে জগ ভরে তারপরে খেতে বসেছে। জীবনে তো একটা গ্লাসে পানি ভরে না, আমাদের নিজেদেরকে নিয়েই খাওয়া লাগে। কিন্তু রান্নাঘর থেকে যে পানিটা ভরবে, আমার বাপকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। এই মহিলা, রান্নাঘর তো জাহাজের মতো একটা শরীর। ওই যে ডোনাল্ড ট্রাম্প, কালো মহিষ, কালো মহিষের মতো শরীর তো, তো তার জন্য জায়গাটা থাকে না। আমরা যখন এই জায়গা দিয়ে হাঁটি, এই মহিলা এমন গুন্ডামি করে, মাস্তানি করে, এমনভাবে দাঁড়ায় থাকে এই জায়গাটার মাঝখানে, ডাইনিং এরিয়ার মাঝখানে, মানে ওকে পাশ কাটিয়ে যাওয়া লাগবে। আমার তো ঘেন্না লাগে, আমি তো ও আশেপাশে থাকলে আমি ওদিকে পা পর্যন্ত ফেলি না, কিনার কানা দিয়ে যাই না। প্রচণ্ড গায়ে গন্ধ, গোসল করে 1 মাস পরে পরে। যত ধরনের কার্যক্রম আছে নারীদের, শারীরিক যত কিছু হয়, এর মধ্যেই গোসল ছাড়া থাকে। এখন বলবেন যে কি করে এইসব জানি, রান্নাঘরেও তো আজকাল নিশানা পাওয়া যায়।
ওনার যে কী হয় না হয় মেইনলি বিষয় আশয় এইগুলো ডকুমেন্ট তো রান্নাঘরে পড়ে থাকে। ওই জন্য আমাদের জানতেই হয় যে গোসল তো করে 3 মাসে একদিন গরম পানি দিয়ে। একে তো হচ্ছে গায়ে গন্ধ পাঠার মতো, তার মধ্যে এই যে এরকম মস্তানি করে সামনে দাঁড়িয়ে থাকে, এরকম নোংরাভাবে দাঁড়িয়ে থাকে। আমার বাপ মানে ওকে যে বলবে যে সরো, রাস্তাটাও দিবে না ঠিকমতো, জাহাজের মতো শরীর নিয়ে মাঝখানে দাঁড়িয়ে থাকবে। তো আমার বাপ তারপরে বের হলো, এই সুযোগে রান্নাঘরে গিয়ে পানির জগটা ভরে নিয়ে আসলো। তারপরে এই যে ওদিন দুপুরে আল্লাহর রহমত ছিল হয়তোবা, বা কোনো একটা পুণ্য করেছিলাম আগের দিন রাতে বা কোনো এক সময়। ওই দিন 4টা বাজে খাবার দিলেও মোটামুটি একটা খাওয়ার মতো কিছু ছিল, বেগুন ভাজা, এদিকে রুই মাছের ভুনা, এবং ভুনার চেহারা যথেষ্ট ভালো ছিল। এটা কখনো হয় না। কেন হয়েছে, কী জন্য হয়েছে, কী কারণে হয়েছে জানি না। বিশেষ কোনো কারণ ছিল কি না, বা বিশেষ কেউ খাবে কি না, বা বিশেষ কেউ আসবে কি না, বা কী কারণে জানি না। তবে এটার কোয়ালিটি ভালো ছিল, এটা স্বীকার করতে হবে, সত্যি কথা তো স্বীকার করব। তো ওইদিকে হয়তো বা ডাল ছিল, ওদিন আবার ডালও রান্না করেছে। ডাল সাধারণত পচা বাসি থাকে আমাদের। তো যাক, কিন্তু আগুন আগুন গরমে যে আমি থেতলে থেতলে খাচ্ছি, মানে আঙ্গুল দিয়ে জোরে জোরে হাতুড়ির মতো পেটাচ্ছি, কারণ আমি আর ধরার মতো কোনো ক্ষমতা নাই, আমার হাত পুড়ে যাচ্ছে। এই যে আমি যে মাঝে মাঝে বলি না যে এই বাসায় এদের সাথে খেয়ে থেকে, এদের সঙ্গে এদের অত্যাচার সহ্য করে এদের মতো হয়ে গেছে, আমি আজকাল কুকুরের মতো খাই। আমি আগে কুকুরের মতো খেতাম না, আগে আমি 3 আঙ্গুলের আগা দিয়ে ভাত খেতাম, এত নিয়মের মধ্যে খেতাম, এত ডিসিপ্লিনড, এত ম্যানার ছিল, এত কিছু মানতাম। কিন্তু এখন আর পারি না, সম্ভব হয় না। জানোয়ারের সাথে থাকতে থাকতে মানুষ জানোয়ার হয়ে যায়। এখন এই যে আগুন আগুন গরম ভাতটা খাচ্ছি, এই নোংরা মহিলার অত্যাচারে এখান থেকে তো কিছুক্ষণ পর উঠতে হবে, খুব দ্রুত উঠতে হবে। তাই আগুন আগুন গরম ভাতটা ঠিকমতো ঠান্ডা হচ্ছে না। এটাকে আমি যত দ্রুত সম্ভব হাত দিয়ে কচলে মচলে পিটিয়ে আমি ইচ্ছা করে এটাকে আরও জোরে জোরে খাওয়ার চেষ্টা করছি, মানে দ্রুত শেষ হোক এবং এটা ঠান্ডা হোক। এবং আমি ঠিকমতো ধরতে পারছি না, আমি গরম খাবার ধরতে পারি না। এবং আরেক দিকে বেজে গেছে 4টা, দেরি করে যে খাবো সেই উপায়ও নাই। আর দেরি করে আমি কার সাথে বসবো, কার সাথে খাবো? এখন তো আমার বাপের সাথে খাচ্ছি, পরে আমার এই টেবিলে একা বসতে হবে, এই মহিলা সামনে দিয়ে ঘোরাঘুরি করবে। ওই সময় খাওয়ার চাইতে আমার দ্রুত 4টা বাজে খেয়ে এখান থেকে সরে যাওয়াটা বেশি নিরাপদ। এই জন্য আমি এখানে বসেই কোনো মতো খালি খেয়ে নিচ্ছি। তো আমার আবার বেশি কিছু লাগে না, ডাল আছে, ডাল ভালো হোক আর খারাপ হোক আমি আর নিবই না। আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এটা দিয়ে তৃপ্তি সহকারে একটা আইটেম দিয়ে খেতে পারলেই আমার মোটামুটি ফুলফিল, আর কোনো কিছু লাগে না। আর খুব বেশি ভাতও লাগে না, আর বেশি কোনো আইটেমও লাগে না। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে ওই একটা আইটেমও ঠিকমতো পাওয়া যায় না, এবং বেশিরভাগ সময় এমন করে রান্না করা হয়, ইচ্ছা করেই করে হয়তো বা, ওইটার মুখে দেওয়ার মতো উপায় থাকে না। এবং এই যে বললাম যে আজকে এটা ভালো হয়েছে, খাওয়া যাচ্ছে, মুখে দেওয়া যাচ্ছে, এর পেছনেও বিশেষ কোনো কারণ অবশ্যই আছে, এবং পরবর্তীতে সেই কারণও বের হয়েছে। পরবর্তীতে জানতে পেরেছি যে এই তরকারিটা সবার জন্যই রান্না করা হয়েছে, ওই দিন আমাদের জন্য এক্সট্রা করা হয়নি। মানে সবার জন্য বলতে গেলে ওর হাজব্যান্ড সবাই এই একই তরকারি খেয়েছে ওই দিন। কোনো কারণে হয়তোবা বিশেষ কারণে এত কিছু করার মতো সুযোগ ছিল না, সেই জন্য এই বিশেষ তরকারিটাও আমাকে, আমার বাবাকে, দুজনকেই দেওয়া হয়েছে। নর্মালি যেটা হয়, আমার আর আমার বাবার তরকারি সে আলাদা রান্না করে, সে প্রত্যেক বেলায় বেলায় আলাদা আলাদা ডাবল ডাবল রান্না করে। এখন বলবেন যে এত ধৈর্য, এত কাজ কিভাবে করে? ওই যে 20 মিনিটে 6 আইটেম রান্না করে। তো আপনি যদি একটা ডিমকে ভাজেন অথবা সিদ্ধ করেন, তারপরে যদি ভুনা করেন, সেটা করতে কতক্ষণ সময় লাগবে? আর চুলার মধ্যে পানি দিয়ে পানিটা গরম হলে সেটার মধ্যে কাঁচা ডিম তো চুলায় গরম পানির মধ্যে যদি কাঁচা ডিম ছেড়ে দেন, ওই যে ডিমের ঘুটা, ওইটা যদি তৈরি করেন, তাহলে সময় লাগবে 2 মিনিট। ওইগুলো দিয়ে তো আর ভাত খাওয়া যায় না। ওই জন্য আমাদের বাসায় তরকারি রান্না করলে অনেক সময় খাওয়া যায় না, যে বলি যে জুলুম হচ্ছে, খাওয়া কষ্ট হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে যে বেশিরভাগ সময় আমাদের প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা জিনিস ডাবল আইটেম করা হয় আমার জন্য, তাদের যেটা তাদের নিজেদের জন্য আইটেম সেটা আমরা খাই না, আর আমাদের যেটা সেটা খাওয়া যায় না, সেটা শুধু আমরাই খাই। এই জন্যই এত সমস্যা।